কোচবিহারের ছায়া জগদ্দলে বিজেপি করাতেই কি বিবস্ত্র করে মার, এই প্রশ্ন উঠছে। কারণ জগদ্দলের কাউগাছিতে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে, এমন ঘটনাই সামনে এসেছে। তিনি বিজেপি করেন বলেই কিভাবে মারধর করা হয়েছে তাকে, তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ। মাথায় ধারালো অস্ত্রের কোপ, আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, ঠিক কি অভিযোগ উঠেছে? আজকে দুপুরে বাসুদেবপুর থানার অন্তর্গত কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ওই গ্রামের বাসিন্দা মহিলা বিজেপি কর্মী, এবং তার অভিযোগ যে 4 তারিখ অর্থাৎ লোকসভা নির্বাচনে প্রকাশের পর থেকে স্থানীয় তৃণমূল কর্মীরা তাদের পরিবারের উপর অত্যাচার চালাচ্ছিল। আজকে তিনি যখন জল আনতে যান সেই সময় তার ওপর বেশ কিছু তৃণমূল কর্মী তার উপর চড়া হয়, তাকে মারধর করে, এমনকি তাকে বিভক্ত করে মারধর করা হয় এমনটাই তার অভিযোগ। এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় হাতে কোপ মারা হয়। তার মা বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়, এবং সেই অবস্থায় ওই মহিলা বিজেপি কর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে। সেখান থেকে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবে এমনটাই জানা যাচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে বাসুদেবপুর থানার পুলিশ। পুলিশের বক্তব্য যে বিবস্ত্র করে মারধরের বিষয়টি নিয়ে তাদের কাছে কোনো লিখিত অভিযোগ এখনো আসেনি, তারা বিষয়টি তদন্ত করে দেখছে। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ চান জানিয়েছেন যে এটার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। এলাকায় জল নেওয়া নিয়ে গন্ডগোল, মহিলাদের মধ্যে বচসা, তার জেরে একটা মারধরের ঘটনা ঘটেছে। এর পেছনে কোনো রাজনীতি নেই বলে তৃণমূল বিধায়ক সোমনাথ চান জানিয়েছেন। কিন্তু বিজেপি স্পষ্ট অভিযোগ করেছে, যেহেতু ওই মহিলা বিজেপি করেন, দীর্ঘদিন থেকে নির্বাচনে তিনি বিজেপি প্রার্থীর হয়ে কাজ করেছিলেন, আর সেই কারণেই 4 তারিখের পর থেকে এই পরিবারের উপর অত্যাচার চলছিল, এবং তার ফলস্বরূপ আজকে ওই মহিলাকে বিভক্ত করে তার মার সামনে তাকে মারধর করা হচ্ছিল, এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, এবং বাঁচাতে গেলে তার মাকেও মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ বিজেপির তরফ থেকে। ধন্যবাদ তোমায় সমীরণ। অর্থাৎ তৃণমূল বিধায়ক সোমনাথ সাহেব তিনি দাবি করছেন জল আনা নিয়ে গন্ডগোল বাঁধে, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। কিন্তু বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হয়েছে, একেবারে বিবস্ত্র করে মারধর করা হয়েছে শুধুমাত্র বিজেপি করেন বলে ওই মহিলাকে। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম তিনি দাবি করছেন জল আনা নিয়ে গন্ডগোল বাঁধে, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। দেখুন, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে আমাদের ওই ইএসআই কলোনি বস্তি, ওখানে একটা কলোনি আছে, সেই কলোনিতে এটা জল নিয়ে সকালে নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে। সিপিএম, কংগ্রেস, টিএমসি, বিজেপি নয়, এটা হচ্ছে জল নিয়ে বস্তির মহিলাদের মধ্যে ঝামেলা। সেটাকে এখন কেউ এটাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। রাজনৈতিক কোনো ঝামেলা নয়, এটা ওই ওখানেই নিজেদের মধ্যে ঝামেলা। পুলিশ পৌঁছেছে, পুলিশ দেখবে, যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।